নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়াকে যারা দেখছো ও যারা ভিডিও দেখে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। আজকে এপ্রিল মাসের 3 তারিখ আমরা আবার বেরিয়ে পড়েছি, মানে আমি আর শিব আর বাড়ির মা দাদা বৌদি আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। বেশি দিন না, 2 দিনের জন্যই একটু ঘুরতে যাচ্ছি। তো আগের দিনই আমি বলেছিলাম তোমাদের, যখন আমি পুরো ডিটেলস ভিডিওটা তোমাদের দিয়েছিলাম যে আমরা একটু আবার 2 দিনের জন্য বাইরে যাচ্ছি, তো সেই মতোই বেরিয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি ওই 3টে সাড়ে 3টে বাজে। তো এখন যাদবপুর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। আর মা কালকেই দাদাবাড়ি চলে গেছে, তো মা দাদাদের সাথে আসবে। আর আমি আর শিব অফিস থেকে আসবে, আমিও অফিস থেকে চলে যাচ্ছি শিয়ালদাতে। ওখান থেকেই আমাদের নেক্সট গন্তব্য। এবার জানাই যে আমরা সবাই মিলে 2 দিনের জন্য কোথায় যাচ্ছি। জায়গাটা হয়তো খুব প্রিয়, তোমাদের সকলেরই জানা জায়গা এবং খুব কাছেই জায়গাটা, কিন্তু আমার কাছে এই জায়গার একটা আলাদা স্পেশালিটি আছে, কারণ আমি যাচ্ছি আমার হোম টাউন দুর্গাপুর। আর তার থেকেও বড় স্পেশালিটি হচ্ছে এই দুর্গাপুর যেহেতু আমার বার্থ টাউন অ্যান্ড হোম টাউন, তো এই দুর্গাপুরে কিন্তু শিব প্রথমবার আমার সাথে যাচ্ছে, মানে প্রথমবারও দুর্গাপুরেও যাচ্ছে আর আমার সাথেও যাচ্ছে। তো এই জন্য এই 2 দিনের ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল। শিয়ালদা এসে উঠে পড়েছি ট্রেনে। শিয়ালদা, এটা বোধহয় শিয়ালদা আসানসোল ইন্টারসিটি। তো টিকিটটা দাদা আগেই কেটে রেখেছিল। আমার আর শিবের এক জায়গায় সিট পড়েছে আর মাদের অন্য জায়গায় সিট পড়েছে। তো মা দাদা বৌদি অন্য দিক থেকে উঠেছে আর আমরা এখান থেকে উঠেছি, মানে এইদিকে বসেছি। তো এবার বলি যে দুর্গাপুর আমার কাছে কেন স্পেশাল। দুর্গাপুর হচ্ছে ফার্স্ট অফ অল আমার হচ্ছে বার্থ টাউন আর হোম টাউন। আর তার থেকেও এইবার স্পেশাল কারণ আমি বহু বছর, প্রায় 10 বছর পর দুর্গাপুর যাচ্ছি। আর সাথে শিবকে নিয়ে যাচ্ছি, কারণ শিব কোনোদিনই দুর্গাপুর যায়নি। আমরা এত জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত শিবকে নিয়ে দুর্গাপুর কখনো আমার যাওয়া হয়নি। তো এটা ফার্স্ট টাইম। তো সেই জন্য আনন্দটা, মানে এই যে আমরা এত দূরে দূরে ঘুরতে যাই, যাওয়ার সময় প্রচুর আনন্দ হয়, কিন্তু এই দুর্গাপুরে 2 দিনের ট্রিপের যে আনন্দটা না, সেটা আমি মুখে ঠিক প্রকাশ করতে পারছি না। মানে আমি এখনই এতটা ইমোশনাল হয়ে পড়ছি যে আমি ভাবছি দুর্গাপুর স্টেশনে নেমে আমার হয়তো আমি কেঁদেই দেবো আর কি। এরকমকে প্রথম আমি আমার ছোটোবেলাকে শিবকে দেখাতে নিয়ে যাচ্ছি, মানে আমার স্কুল, আমার পড়াশোনা, সমস্ত কিছু, যেখানে আমার বড় হয়ে ওঠা, আমার জন্ম, সেই সমস্ত কিছু আমি শিবকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো শিবকে তো আমি এত গল্প করেছি দুর্গাপুরে। এই যে শিবকে দেখো, আমি আর শিব আজকে আবার ম্যাচিং করে জামাও পরে নিয়েছি। তো খুব আনন্দটা আমার অন্য যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার থেকেও দুর্গাপুরে যাওয়ার আনন্দটা আমার 4 গুণ বেশি। আমার এই প্ল্যানটা, দুর্গাপুরে যাওয়ার প্ল্যানটা হঠাৎই ঠিক হয়েছে। দার্জিলিং থেকে আসার পর তোমাদের তো বললাম যে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম যে দুর্গাপুর হয়তো যেতে পারবো না, আমার অনেক দিন ধরেই হচ্ছিলো যে দুর্গাপুর যাবো, কিন্তু যেতে পারবো না। তো আর অফিসেও প্রচুর কাজের চাপ ছিল। তো প্রথমে ভেবেছিলাম প্ল্যানটা ক্যান্সেল করে ফেলবো, কিন্তু যেহেতু এটা দুর্গাপুর সেই জন্য আর প্ল্যানটা ক্যান্সেল আমি করলামই না। তো আজকে অফিস ছিল, অফিস থেকে বিধ্বস্ত অবস্থায় আমি বেরিয়েছি, আমাকে দেখেই বুঝতে পারছো, কিন্তু মনটা কিন্তু বিধ্বস্ত নেই, কারণ মনটা ভীষণ আনন্দ হচ্ছে। এই মাত্র ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। কি যে আনন্দ হচ্ছে, আস্তে আস্তে ট্রেন শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়ছে আর মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে এই আনন্দটা কি আনন্দ, কিন্তু কেন কি যে আনন্দ হচ্ছে ভেতরটাতে, মনে হচ্ছে কোথায় একটা যাচ্ছি, দারুণ জায়গা, কত বছর পর যাচ্ছি, তো সেই জন্য মনে হচ্ছে এইরকম ফিল হচ্ছে, এত আনন্দ হচ্ছে। ট্রেনটা শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়েও গেল আস্তে আস্তে। আজকে থেকে আমার যে ব্লগটা শুরু হবে না দুর্গাপুর নিয়ে, সেটা কিন্তু খুব স্পেশাল। আর এই দেখো শিবের এক্সপ্রেশন দেখো, শিব আমার হোম টাউনে যাচ্ছে আর শিবের এক্সপ্রেশনটা দেখো, তো একদম তুমি কি খুশি শিব যেতে পেরে? শিবের কোনো এক্সপ্রেশন নেই, আমাকে দেখেই তো বুঝতে পারছো যে আমি কতটা খুশি। এক্ষুনি আমার একটা ছোটোবেলার বন্ধুর সাথে কথা বলে নিলাম, টাইমগুলো সব সেট করতে হচ্ছে, ওখানে গিয়ে কার সাথে কখন দেখা করবো সেই জন্য। তো শিবকে আমি জিজ্ঞাসা করছি ও খুশি কিনা, ও তো কিছুই বলছে না, হ্যাঁও বলছে না, নাও বলছে না, খুশি না বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আজকের থেকে যে দুর্গাপুরের ব্লগগুলো আসছে না, সেগুলো আমার জন্য তো খুব স্পেশাল, একদমই। আর যারা দুর্গাপুর থেকে আমার ভিডিও দেখো, আমার ব্লগ দেখো, তাদের প্রত্যেককে আমার অনুরোধ একটাই রইল যে আমার এই দুর্গাপুরের প্রত্যেকটা ব্লগ, প্রত্যেকটা শর্টস
প্রচুর প্রচুর শেয়ার করো। কারণ দুর্গাপুরকে নিয়ে যারা আমার মতো ইমোশনাল, যাদের ইমোশন দুর্গাপুরের সাথে জড়িয়ে আছে, যারা দুর্গাপুরকে নিয়ে খুব ভালোবাসো, যাদের বার্থ টাউন, হোম টাউন দুর্গাপুর, তারা কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা ব্লগ শেয়ার করো। অনেকেই আছে যারা দুর্গাপুরে বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু এখন সবাই চাকরি সূত্রে বাইরে। তারাও দুর্গাপুরে যারা লোকজন, তারা কিন্তু মানে যদি আমার ভিডিও বা ব্লগ দেখো, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো। দেখতে দেখতে অনেকটাই চলে এসেছিলাম আমরা। এখন আমাদের ট্রেন বালি ব্রিজ ক্রস করবে। তো ছোটোবেলায় না এই বালি ব্রিজ ক্রস করার অনেক মানে ছোট ছোট স্মৃতি আছে। যদি আমরা জানলার ধারে সিট পেতাম, তাহলে এই বালি ব্রিজটা দেখার জন্য একদম উৎসুক হয়ে থাকতাম, কখন বালি ব্রিজ আসবে, গঙ্গাটা দেখতে পাবো, এত ভালো লাগতো। তো সেই রকমই ফিল হচ্ছিল এখনও, বারবার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এখন যখন ট্রেনটা ক্রস করছে না, আমার তো উইন্ডো সিট ছিল না, তো উইন্ডোতে যিনি বসেছিলেন ওনাকে বললাম যে একটুখানি আমি ভিডিও করব, পারমিশন নিলাম। তো ও বললো হ্যাঁ করো। তো সেই মতোই আমি এই বালি ব্রিজের ভিডিওটা করছিলাম। এত সুন্দর লাগছিল, জাস্ট সূর্যটা ডুবছে, দেখো কি ভালো লাগছে। আমি এতটা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, তারপরেও আবার এদিক ওদিক ঘুরে ঘুরে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম, এত আনন্দ হচ্ছিল। তাই চলে এসেছি আমরা কোথায়, সীতাভোগ মিহিদানার দেশে। ট্রেন চলে এসেছে আজকে সীতাভোগ মিহিদানার দেশে। এখন বিশাল এটা মারছে, মানে আমি ওকে বলছি এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, মানে ওকে যেহেতু নিয়ে যেতে হবে না, বিশাল এদিক ওদিক হয়ে যাচ্ছে। ট্রেন বর্ধমানে ঢুকে গেছে। ট্রেন বর্ধমানে ঢোকার সাথে সাথে মনটা এতটাই খারাপ হচ্ছে, সেই ছোটোবেলার কথা মনে এখন সিঙ্গাড়া কিনছে, বর্ধমানের সিঙ্গাড়া, স্পেশাল সিঙ্গাড়া দুটো নিয়ে নিয়েছে। ব্যাস আর নেবো না, সিঙ্গাড়াগুলো দেখেই মনে হচ্ছে কাঁচা কাঁচা, ভালো করে ভাজা হয়নি, তাই বেশি নেবো না, দুটোই নেবো। খেয়ে দেখি কেমন। এই যে সিঙ্গাড়া, যে সিঙ্গাড়া দাদা। বর্ধমানে ট্রেন ঢোকার সাথে সাথেই কি পুরো স্মৃতিগুলো ভেসে আসছে, মন এত আনন্দ হচ্ছে, এত টায়ার। সেই সকালবেলা 8টায় বেরিয়েছি অফিসে, তারপরে ডিরেক্ট ওখান থেকে এখানে চলে এসেছি, মানে আর পারছিলাম না। আর আজকে কি হয়েছে, তাড়াতাড়ি করে অফিসের কাজ সেরে বেরোবো বলে ভালো করে লাঞ্চ ব্রেকফাস্ট আমি কিছুই করিনি। তো শীত মনে হয় বুঝতে পেরে গেছিলো, তাই জন্য ও আবার শিয়ালদাতে আমার আগে যেহেতু পৌঁছে গেছিলো, আমার জন্য একটু খাবার কিনে রেখেছিল। তো আমরা ট্রেনে উঠে আমি আর সেই খাবারটা খাই, কিন্তু আমার খিদেটা মনেই হচ্ছিল না, কারণ যেখানে যাচ্ছি সেই আনন্দে ছোটোবেলার স্মৃতি সব কিছু মনে পড়ে না, মানে আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের। তো সেই জন্যই বারবার বলছি, যারা আমার দুর্গাপুরের ব্লগ দেখবে তারা অবশ্যই প্রচুর প্রচুর দুর্গাপুরের ব্লগগুলো শেয়ার করে, যারা যদি তোমরা সত্যি দুর্গাপুরকে ভালোবেসে থাকো। তো এখন আর 1.5 ঘন্টার অপেক্ষা, এখন মোটামুটি 7টা 10টা বাজে, 8:30টার মধ্যে নেমে যাবো আশা করি। তো ওইদিকে দাদারা বসেছে, ওরাও ওইদিকে দেখছি সিঙ্গাড়াই খাচ্ছিল। ভেবেছিলাম মুড়ি উঠলে মুড়ি খাবো, অনেক দিন পর এতটা জার্নি যাচ্ছি ট্রেনে। ফ্লাইটে করে ঘুরতে যাই বা এদিক ওদিক যাই না কেন, ট্রেনে যাওয়ার কিন্তু একটা আলাদা আনন্দ আছে। এই আনন্দটা মানে কারোর সাথে শেয়ার করা যায় না। এই যে লোকাল ট্রেনে জার্নি, তোমার শিয়ালদা থেকে দুর্গাপুর 3.5-4 ঘন্টার জার্নি, যে আনন্দ করে যাওয়া, এই আনন্দটার একটা আলাদা মজা আছে। কিন্তু এই আনন্দটার মানে কোনো ভাগ হবে না, এই আনন্দের ক্ষেত্রেই কিন্তু কোনো ভাগ হবে না। এসে পড়েছি প্রায় আর মাত্র 15 মিনিট। যত এগিয়ে আসছে তত মানে আনন্দে আমার মনে হচ্ছে চোখে জল এসে যাচ্ছে। তো ঠিককে আমি ঠিক নিজের এক্সপ্রেশনটা বলতে পারছি না। তো আসছে আমাকে দেখে, কিন্তু আর 15 মিনিটের মধ্যেই আমরা নেমে যাবো, 15-20 মিনিটের মধ্যে। যত ট্রেন মানে এগোচ্ছে, যত আমার পুরো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আর ভেতর থেকে একটা কীরকম হচ্ছে যে এত বছর, প্রায় 8-10 বছর পর আমি আমার বার্থ টাউন, হোম টাউনে আসছি দুর্গাপুর। তো এই জন্যই তোমাদের সবাইকে বলছি, যাদের দুর্গাপুর নিয়ে মানে যাদের বার্থ টাউন আর হোম টাউন দুর্গাপুর, যাদের দুর্গাপুর নিয়ে এই আমার মতো ইমোশন আছে, তারা প্রত্যেকেই আমার দুর্গাপুরের প্রত্যেকটা ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আমি জানবো যে আমার মধ্যে দিয়ে তোমরাও তোমাদের ইমোশনকে শেয়ার করো, সবাই জানুক দুর্গাপুর সম্পর্কে। তো আর বাস 15 মিনিট, এর মনে হচ্ছে যত আগে আসছে তত তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি চলছে। তো আমার তো আর তর্স হয়েছে না। এদিকে দাদারা হচ্ছে একবার আমাদের দেখে গেছিলো যে সব ঠিক আছে কিনা, তো আমরা ঠিকই আছি। আর কি চলো, আমি আর শিব একটু জায়গা অদল বদল করে নিয়েছি। এদিকে দেখাও, শিবকে আবার বললাম এদিকে দেখাতে। আমি আর শিব একটু জায়গা অদল বদল করে বসে পড়েছি। দেখছি মানে আমি এত অস্থির করছিলাম যে শিব বললো তুমি ওইদিকে যাও,
আমি মাঝখানে বসি। আমাদের এবার উইন্ডো সিট ছিল না দুজনের, একজনেরও, তো যথারীতি উইন্ডোটা অন্য একজনের ছিল। তো যাই হোক, ঠিক আছে, উইন্ডোটা অন্য একজনকে দিতেও আমার মনে দুঃখ হয়নি, কারণ যাচ্ছি যেখানে সেখানে উইন্ডো হোক, মিডিল হোক বা সাইড হোক, মানে সব অপেক্ষার অবসান হয়ে গেছে, এসে গেছি, আমরা নেমে পড়েছি। আমাকে দেখেই বুঝতে পারছি যে কতটা মানে খুশি আমি। তো এসে তো এখানে অবাক হয়ে গেছি, এখানে এসকেলেটার হয়ে গেছে, এখন এসকেলেটারে করে আমরা উপরে উঠছি, তারপরে বাইরে বেরোবো। বৌদিরাও চলে যাচ্ছে আগে, তো এখান থেকে আমরা দুদিকে চলে যাব। নেমে তো স্টেশনটাকে আমি চিনতেই পারছিলাম না। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব হোটেলে, আর দাদা বৌদি চলে যাবে বৌদির বাপের বাড়িতে। তো সেই মতোই কথা হয়ে আছে, বৌদি আর দাদা বাপের বাড়িতে চলে যাবে, আমি মা শিব হোটেলে চলে যাব। তারপরে ওখান থেকে কালকে সকাল থেকে ঘোরা শুরু হবে আমাদের। ও বাবা, আমি যে কি মানে আমি আমার এক্সপ্রেশন প্রকাশ করতে পারছি না। এত ভালো লাগছে স্টেশনটা দেখে যে কি বলবো, মানে চারিদিকে এত আলো। স্টেশন দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম আমি এত ইমোশনাল হয়ে পড়ছিলাম। ছোটোবেলায় এই স্টেশনেই দাঁড়িয়ে থেকে বাবা মার হাত ধরে আমি দুর্গাপুর থেকে কলকাতা আসতাম, আবার কলকাতা থেকে দুর্গাপুর ফিরতাম, বারবার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল স্টেশনটা, প্রচুর পরিবর্তন হয়েছে, এসকেলেটার হয়েছে, আর এত সুন্দর করে সাজিয়েছে দুর্গাপুর স্টেশনটা, কি বলবো। তো বৌদিরা আগেই দাঁড়িয়েছিল, ওরা যেহেতু মানে আমাদের একটু আগের কম্পার্টমেন্টে ছিল বলে, তো বৌদি আবার বলল যে এই সামনের দিকটায় এসো। আজকে আর বেশিক্ষণ ব্লগ করতে পারবো না, আজকে এখানেই শেষ করলাম, কারণ আমরা হোটেলে গিয়ে সবাই খুব টায়ার্ড। তো বৌদি বাপের বাড়ি চলে যাচ্ছে আর আমরা হোটেলে চলে যাচ্ছি, তো হোটেলে গিয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের তো বলে দিলাম যে ব্লগ করতে পারবো না, কিন্তু দেখো যেই টোটোতে উঠেছি, টোটো নয় এটা অটো বোধহয়, অটোতে উঠেছি আর সঙ্গে সঙ্গে এত ভালো লাগছে। তো আমরা সিটি সেন্টারে অতিথি বলে একটা হোটেল আছে, ওখানেই থাকবো এখন গিয়ে। তো এত ভালো লাগছে, রাস্তাঘাট এতদিন পর দেখছি সব কিছু, তাই জন্য ভাবলাম যে একটুখানি রাস্তার ভিডিও করি যেতে যেতে। রাত্রেবেলাটা কি সুন্দর দেখো, চারিদিকে আলো, এত মন খারাপ হচ্ছে, কত বছর পর এলাম। তো ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার কাল সকালে দেখা হবে।